يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون কোরআনে আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী পয়গম্বর এবং তাদের অনুসারী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে অবশ্যই তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো তাহলে রোজার মাধ্যমে মানুষ খোদা ভীরুতা এটা বেড়ে যায় অর্জন করা আল্লাহকে সন্তুষ্ট করা খুব সহজ এই রোজার মাসে আল্লাহ পাক কিছু কিছু স্বতন্ত্র ভাবে নিয়ামত দান করেছেন যেমন ভাবে আসমানি যত কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উত্তম কিতাব হচ্ছে কোরআন কারীম আর এই কোরআনটা অবতীর্ণ হয়েছে রমজান মাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাস এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে বলে সুবহানাল্লাহ এই কোরআন আমাদের সাথে কথা বলে এই কোরআনটা কেমন মাস কেমন একটা গ্রন্থ কোরআনের বাড়ি কোথায় কোরআন কোথায় থেকে আসছে সবকিছু মানুষের সাথে কথোপকথন করে যদি আমি যদি সেই যোগ্য থাকে তাহলে কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার বাড়ি কোথায় সেদিন কোরআন আমার সুন্দর উচ্চারণ করে আমার উত্তর দিবেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ আমার বাড়ি হচ্ছে সেই লৌহে মাহফুজ আবার আমি কোরআন শরীফকে জিজ্ঞাসা কর যদি হয় তুমি কার পক্ষ থেকে এসেছো তাহলে তানজিলুম মির রাব্বিল আলামিন আমি রব্বে কারীমের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি কোন মাসে 12টা মাস আল্লাহ পাক দিয়েছেন কোরআনকে যদি জিজ্ঞাসা করেন 12টা মাসের ভিতরে মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জুমাদিল উলা জুমাদিল সানি রজব শাবান শাওয়াল জিলহজ তাহলে কোন মাসে তুমি কোরআন নাজিল করেছো কোন মাসে আসছো কোরআন সেদিন বলে দিবে আপনার কথার উত্তরে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরআন কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছি যদি বলেন রমজান মাস তো 30টা রাত্র আছে পহেলা রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত 30টা রাত্র আছে কোন রাত্রিতে তুমি এসেছো বলো সেদিন কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর সেদিন কোরআন বলবে এই কোরআন আমি এসেছি লাইলাতুল কদর একটি সম্মানিত একটি রাত আছে 26 রমজান যে রাত্র আছে সেই রাত্রিতে আমি এখানে এসেছি তাহলে এই শবে কদর রাত্রটা এখানে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনকে যদি জিজ্ঞাসা করে কেন এই রাত্রি কেন এই রাত্রির তাৎপর্য গুরুত্ব কি যদি ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরটা কি সেদিন কোরআন আপনাকে বলে দিবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এমন একটা রাত্র আল্লাহ পাক দিয়েছে যে রাত্র 1000 মাসের চেয়ে উত্তম রাত আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ দান করেছেন বলে সুবহানাল্লাহ এই রমজান মাস আমাদের একেবারে কাছে এই রমজান মাস পাই আমরা সবাই খুশি তো জোরে খুশি তো এই রমজান মাস কিছু করণীয় বর্জনীয় আছে এই রমজান মাসটাকে আল্লাহ পাক স্পেশাল একটা গিফট করেছেন অন্য মাসে তো গুনাহ করা যাবেই না
রমজান মাসে আরো বেশি সতর্ক থাকতে হবে। আর আল্লাহ পাক একটা সবচেয়ে বড় আমাদের উপহার দিয়েছেন, শয়তান, জিন শয়তান যা আছে সেগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, আটকে রাখা হবে, যাতে আল্লাহর প্রিয় বান্দারা গুনাহে লিপ্ত না হতে পারে। হাদিস আছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমজানের চাঁদ উঠে, হাদিস সাল্লাল্লাহু আলাইহি বলেন, তখনই শয়তান এবং জিন জাতি সবচেয়ে খারাপ, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাকে আটকে দেওয়া হয়। وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ। আর যখন এই রমজান মাসে চাঁদ উদিত হয়, তখন ওই সময় থেকে নিয়ে যতক্ষণ চাঁদ থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের প্রত্যেকটা দরজা বান্দার জন্য মুক্ত করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ, ফালা ইউগলাক মিনহা বাব, ওটাকে আর বন্ধ করে দেওয়া হয় না। আর ওই জাহান্নামের দরজার সাথে সাথে বন্ধ থাক, আমার বান্দার জন্য বন্ধ থাক। অগুল্লিকাত আবওয়াবুন নার ফালা ইফতাহ মিনহা বাব, হাদিস আছে, যখন এই দরজাটা বন্ধ করো এটাকে আর খুলবে না। وينادي منادي يا باغي الخير يقبل ويا باغي الشر يقصر ولله عتقاء من النار وكان ذلك كل ليلة। আর একজন ঘোষণাকারী এসে বলে, হে মঙ্গল কামনাকারী, তোমরা আসো, আমি তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়েছি। আর যারা অমঙ্গল চাও তারা দূরে সরে যাও, এখান থেকে চলে যাও। এই রোজার মাস আল্লাহ পাক এত সুন্দর একটা মাস দিয়েছে। হাদিস দিয়ে কি সুন্দর আমাদেরকে মেসেজ দিয়েছে বিশ্বনবী। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো, পাওয়ার পরে রোজা রাখলো, ওই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিল। আর হাদিস আছে, ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আর কেউ যদি রমজান মাসে রোজা তো রাখলো, এই রোজাকে কায়েম করলো, প্রতিষ্ঠিত করলো, ওই ব্যক্তির গুনাহ মাফ হবে। এই প্রতিষ্ঠিত অর্থ কি? আর হাদিসে আছে, قال النبي صلى الله عليه وسلم ইন্নাল্লাহা فرض صياما وسننت لكم قياما فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه। আল্লাহ নবী বলেন, নিশ্চয় আমার আল্লাহ রমজান মাসে রোজা রাখাকে ফরজ করেছেন, আর আমি নবী এটাকে আর তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছি। যে ব্যক্তি রোজা রাখলো, তারাবির নামাজ পড়ল, ওই ব্যক্তির গুনাহ থেকে এমন ভাবে ঝরে পড়ে যায়, সেজন্য কেবলমাত্র তার মার পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর, কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আরে শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য মাসের ভিতরে তুমি যদি একটা নেক কাজ করো, তাহলে একটা কাজের বিনিময়ে কয়টা করে সওয়াব পাই আমরা? একটা না, যদি বলে কয়টা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কুরআন, যে ব্যক্তি একটা নেক কাজ করবে, একটার বিনিময়ে আল্লাহ পাক 10টা সওয়াব দিয়ে তাকে পুরস্কৃত করবেন। বলে সুবহানাল্লাহ। যদি গুনাহ করে একটা, তাহলে গুনাহ কয়টা লেখা হয়?
একটাই, কিন্তু আল্লাহ কত পরম করুণাময় দয়ালু আল্লাহ, একটা গুনাহ করলে একটাই লেখা হয়, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আল্লাহ পাক তার পরম করুণাময় দয়ালু, একটার বিনিময়ে জোরে বলে কয়টা? 10টা আল্লাহ পাক নেকি দেয়। সুবহানাল্লাহ বলবেন না তো? কিন্তু রোজার মাসে একটু ভিন্ন আছে। কত সুন্দর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযাফাল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। কেউ যদি একটা আমল করে একটার বিনিময়ে 10টা দিত অন্য মাসে, কিন্তু 10 থেকে নিয়ে আল্লাহ পাক গুণ দিতে দিতে 700 নেকি পর্যন্ত আল্লাহ দান করে দেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন একটা নিয়ামতের মাস আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এই নিয়ামত যদি আপনি যদি অ্যাকসেপ্ট না করতে পারে, যদি সম্মান না দিতে পারে, তাহলে আমাদের মতো পুরা কপালা কেউ নাই। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যান্য মাসে যত নিয়ামত, যত নেক কাজ করবা, ভালো কাজ করবা, সব ভালো কাজের বিনিময়ে যেহেতু আমি 10টা দিব, কিন্তু এই 10টার সওয়াব আমার ফেরেশতার মাধ্যমে লিখে দিব। আমি আল্লাহ কিন্তু নিজে লিখি না, নিজে দিব না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সেখানে দুইজন ফেরেশতা থাকে সম্মানিত, একজন ডান পাশে, একজন বাম পাশে। দুইজন ফেরেশতা থাকে। ডান পাশে যিনি থাকে, আপনার সমস্ত নেক আমল, শত ভালো কাজ করেছি, সব ভালোগুলো ডান পাশে যিনি নিযুক্ত ফেরেশতা আছেন উনি তার খাতা লেখেন। বাম পাশে যিনি আছেন তিনি আমার খারাপ গুলো লেখেন। হাদিস আরেকটা আসছে, আমরা যে নামাজ পড়ি, আমরা যে আজকে এখন আছি, আমাদের সাথে দুজন ফেরেশতা আল্লাহ সব সময় পাঠান, একজন বাম পাশে, একজন ডান পাশে। قال رسول الله صلى الله عليه وسلم ما من مصل إلا وملك عن يمينه وملك عن يساره فإن أتمها عرج بها وإن لم يتمها ضرب بها على وجهه। আল্লাহ নবী বলেন, মানুষ যখন নামাজ পড়তে আসে, নামাজ পড়ার তার ডান পাশে একজন ফেরেশতা থাকে, বাম পাশে একজন থাকে। হ্যাঁ, মালাকুন আইয়াসারিহি আইয়ামিনিহি ওয়া ইয়াসারিহি। ইয়ামিন মানে ডান হাত। যদি ডান পাশে তিনিও লেখেন, বাম পাশে তিনিও লেখেন, যার নামাজ সুন্দর হবে, খুশি খুশি হবে, আল্লাহর সংবিধান অনুযায়ী বিশ্বনবীর তরিকার নামাজ পড়ে সুন্দরভাবে নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলছেন আরাজা বিহা, নামাজটা সুন্দর করে নিয়ে সম্মানের সাথে রেশমি কাপড় দিয়ে গুছিয়ে আল্লাহর কাছে এইভাবে উপস্থাপন করে। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তোমার এই প্রিয় বান্দা মসজিদে ঢুকেছে অথবা যে ঘরে পড়েছে, যেখানে পড়ুক না কেন, নামাজটা দেখেন কি সুন্দর করে নামাজ পড়ছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 নম্বর পারা সূরা মুমিনের প্রথম পৃষ্ঠাতে প্রথম যে শব্দটার মধ্যে বলেছেন যে নামাজের মধ্যে খুশু থাকবে, ভালো থাকবে, নামাজ পড়বে, সে মঙ্গল। ওই আল্লাহ কাছে বল, আল্লাহ দেখেন না কি সুন্দর নামাজ পড়ছে। আল্লাহ বলছে আমিও দেখছি, তারপরে নিয়ে আইছ। আল্লাহ খুব খুশি হয়েছে। ও ফেরেশতা, তোমরা যেহেতু নিয়ে আইছ, আমিও দেখছি, খুশি হয়েছি। তোমরা নিয়ে সেটা বেশি খুশি হয়েছি। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি আর জাহান্নামে দিবই না, আমি আল্লাহ এই মুহূর্তে তার জান্নাতের নামটা লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইতিম্মাহা যারাবা বিহা আলা ওয়াজহিহি। আর যদি নামাজ যদি পরিপূর্ণ না হয়, সুন্দর না হয়, যদি নামাজের মধ্যে হেরে দুলে এদিক তাকায় ওদিক তাকায়, তাহলে নামাজের মধ্যে তার মন মানসিকতা ভালো মন নাই। ওই ব্যক্তি নামাজটা এরকম ভাবে যারাবা আলা ওয়াজহি আল্লাহর কাছে দিবে না, বরং পুরান কাপড় দিয়ে পেঁচাইয়া তার চেহারার ভিতরে নিক্ষেপ করে ফেরেশতা চলে যায়। বলো নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই রোজার মাস এত সুন্দর মাস, আরে এই রমজানের মাস, এটা ইজ্জত করে আমাদের সবাই প্রয়োজন। ঠিক কিনা? হ্যাঁ, এই মাসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছে। সংবিধানটা যে দিয়েছেন এটা কোরআন। কোরআনটা কিয়ামতের মাঠে আমাদের সুপারিশ বেশি বেশি কোরআন পড়বেন। রমজান মাসে বেশি বেশি যত সম্ভব, কমপক্ষে হলো 1 খতম 2 খতম 3 খতম, যার যার সম্ভব আপনি কোরআন পড়বেন, বেশি বেশি কোরআন পড়বেন। আর এই কোরআনটা এবং রমজানটা কিয়ামতের মাঠে আপনার আমার জন্য সুপারিশ করবে।
قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه দেখেন বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে যখন মানুষের যখন ভয়াবহ অবস্থা হবে সূর্য মাথার অর্ধেক উপরে থাকবে মানুষ যখন বিচারের জন্য অপেক্ষায় থাকবে কি কষ্ট সেদিন রোজা দেখে বলবে আল্লাহ আমি তোমার কাছে আজকে সুপারিশ করছি সকালে চাঁদ ওঠার পরে থেকে এই লোকটা 1 মাস রোজা রাখছে সারাদিন প্রতিদিন খাইতো পান করতো কিন্তু আজকে খানাও খায় না পান করে না শাহওয়াত নিজের মতো চলছে না আল্লাহ দয়া করে মায়া করে আজকে আমি সুপারিশ করছি তোমার এই প্রিয় বান্দা বান্দীদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে ও রোজা যেহেতু তুমি বলছো আমি আল্লাহ খুব খুশি হয়েছি আমি আমার বান্দা বান্দীকে রোজা রাখার কারণে সে যেহেতু নিজের মনে নফসের মতো চলতে পারলো না খাইতে পারলো না কষ্ট করলো ধৈর্য ধারণ করলো আমি আল্লাহ তার জন্য জান্নাতের একটি গেট রেখেছি ওই গেটের নাম হলো রায়্যান ও রায়্যান নামে গেট তার জন্য আমি আল্লাহ ফগরের আমল সুবহানাল্লাহ এই গেটটা হচ্ছে ভিআইপি নয় বরং ভিভিআইপি সবচেয়ে বড় গেট এবং সবচেয়ে সুন্দর উন্নত গেট সাজিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ পাক রোজাদারের জন্য জোরে বলে সুবহানাল্লাহ এই সেদিন আমি আমরা চাইতে পারবো কষ্ট করে রোজা রাখি আর কোরআন যদি তেলাওয়াত করি যেহেতু কোরআন এই মাসে নাযিল হয়েছে এই কোরআন বলছে ওয়ায়াকুলুল কোরআনু আই রাব্বি منعتهن النوم بالليل فشفعني فيه فيشفعان কোরআন দেখব আল্লাহ সে রাত্রি অন্য মাসের মধ্যে বেশি ঘুমাইতো কিন্তু আজকে এই মাসটা একটু ঘুম কমাইলো শেষ রাত উঠে কোরআন পড়ছে এই কোরআন আমি আজকে সুপারিশ করছি আল্লাহ তুমি মাফ করে দাও আমি সাক্ষী রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআন আমি আল্লাহ তোমাকে সবচেয়ে উৎকৃষ্ট উন্নত গ্রন্থ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি বিশ্বনবীর উপর আজকে যেহেতু তুমি সুপারিশ করছো আর কারো সুপারিশ প্রয়োজন নাই আমি আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করেছি আমার এই বান্দাকে আর কষ্ট দিব না আমি আর জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ কি সুন্দর আরে এই রমজান মাস আল্লাহ পাক আমাদের জন্য একটা সুন্দর একটা গিফট করেছে সবচেয়ে বড় হৃদয় মানে ভারাক্রান্ত হৃদয় বলতে হয় কষ্টের সাথে কিছু মানুষ বলে আরে বোকা তোমরা এখনো তওবা করো একটা মানুষ মনে করে নামাজ পড়ে না কিন্তু নামাজকে সম্মান করে একটা মানুষ রোজা রাখে না কিন্তু রোজাকে সম্মান করে হ্যাঁ আল্লাহ পাক তাকে ফাসিক বলা হয়েছে গুনাহগার সে মৃত্যুর আগে তওবা করলে আল্লাহ পাক মাফ করতেও পারে সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু কেউ যদি এটাকে অস্বীকার করে এবং ব্যঙ্গ করে কিছু কথা বলে এটা বিদ্রুপ করে যদি মনে করে রোজা তো আমাদের জন্য নয় রোজা তো যাদের বাড়িতে ভাত নাই তরকারি নাই টাকা নাই অভাব নাই সেই তো রোজা রাখবে আমরা কেন রাখবো আমাদের তো অভাব আর রোজা রাখে লাভ কি রোজা তো এটা নয় রোজা তো অনেক কিছু বাতিল রোজা কিছু আছে এই ধরনের মন্তব্য করলে 100% সে ফাসিক নয় বরং সে কাফের হয়ে যাবে জোরে ঠিক কিনা বলে এই কাফেরের স্থান নেই সম্মানিত হবে আপনি রোজা রাখতে পারছেন না সেটা ভিন্ন কথা কিন্তু আপনাকে বিদ্রুপ করা এটাকে ঠাট্টা করা এটাকে ব্যঙ্গ করে কথা বলা এটা আপনাকে এই অনুমতি দেওয়া হয়নি রমজান মাস এক মাজুসি অগ্নি পূজক সে শিরক করত তারপরেও সে রোজাকে সম্মান করেছে সম্মান কি বাজারে গেল তার ছেলেটা নিয়ে গেল ছেলে দেওয়ার পরে ছেলেটা তার সে তো সে অগ্নিপূজক সে আর কি মুসলমানই তারপরও সে একটা সম্মান করলো যে রোজার মাস তার ছেলেটা বাচ্চা মানুষ তো বুঝে না সে বলছে আম্মু কিছু খাবো খাওয়ার জিনিস কিনে দিচ্ছে খাও না নিয়ে যাও ও খাওয়া শুরু করছে সবার সামনে তার বাবা সে রাগান্বিত হয়ে তাকে একটা থাপ্পড় মারছে
থাপ্পড় মেরে বলছে যে তুমি কি জানো না, বোঝো না তুমি কিছু, তুমি রোজা না রাখলে কি হবে? কিন্তু এখানে হাজার হাজার মানুষ বাজার রয়েছে, তারা তো মুসলমান, তারা তো রোজা রাখছে, এই রোজাদারকে সম্মানার্থে তাদের সামনে খাওয়া যাবে না, বরং এটা পকেটে করে নিয়ে যাও, তুমি ঘরে খাও। এই সম্মানটা অগ্নিপূজন করছে। সম্মান থাপ্পড় খেয়ে আর খাইলো না, বাচ্চাটা খাইলো না, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবার বাসায় নিয়ে খাইছে। কিছুদিন পরে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করে তার তৎকালীন আল্লাহর ওলিকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে অমুক অগ্নিপূজক সে তো এখন জান্নাতের ভিতরে রয়েছে। বলে সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলি দেখে বলছে, আল্লাহ সে তো জানি সে অগ্নিপূজক ছিল, সে তো তোমার সাথে শিরক করেছে, তাহলে সে তো মুসলমানই না, তাহলে এরপরও সে জান্নাতে গেল, এটার কারণ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বান্দা শোনো, ওই অগ্নিপূজক সারা জীবন যত অন্যায় অবিচার করেছিল, যত শিরক করেছিল, ওই বাজারে যাওয়ার পরে তার ছেলেকে যখন থাপ্পড় মেরে রোজাদারের সম্মান দেখাইছিল, আমি আল্লাহ তাআলা আমলটাকে এত এত পছন্দ করেছি। পছন্দ কইরা মৃত্যুর আগে আমি আল্লাহ যে কাজটা করেছি পৃথিবীর কোন মানুষ জানে না, আমি আল্লাহ তো নিজে জানি। সেটা হচ্ছে তাকে আমি তওবার ব্যবস্থা করেছিলাম। সে তওবা করে খাঁটি মুসলমান হয়ে আমার কাছে কাকুদিনে দোয়া করছিল, মাপ চাইছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়া আমি তার মৃত্যুটাকে ঈমানের সাথে গ্রহণ করে তার জান্নাতের ব্যবস্থা করেছি। এই হলো আল্লাহ রহমানুর রহিম। এজন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়বে 80 বছরের কাটটা কাফের, সেও যদি কালেমা পড়ছে আল্লাহ পাক তার গুনাহগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর হাদিসে قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা ইন্না যামবে কামাল লা যামবালাম। যে ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করলো, ওই তওবাকারী এমন হয়ে গেল সেজন্য একটা গুনাহ করে নাই, আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে নিষ্পাপ বানিয়ে দেয়। সেগুলোর মাস আমাদের একেবারে কাছে ভাই। রমজানের সে তার পুরো গুরুত্ব বোঝা দরকার। আমরা রোজার মাসে খাবো মাত্র দুপুরে একটু খাই না, এত সুন্দর খাই, সাহারি খাই, ইফতার খাই, ভালো ভালো খাই, ভালোই তো খাই। সবাই চেষ্টা করে যার যার মধ্যে যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করে। আমরা সাহারি খাই, তবুও সেখানে আমাদের সওয়াব রয়েছে। খাই, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাহাসসিরিন। যে ব্যক্তি সাহারি খাচ্ছে ওই ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া আল্লাহ এই চেষ্টাতে এতদিন উঠে নাই, আজকে উঠলো, আজকে উঠে খাচ্ছে, তোমার ভয়ে তো খাচ্ছে, তোমাকে সন্তুষ্টির জন্য খাইতেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। আমি খুশি হই, প্রত্যেকটা দানার বিনিময়ে একটা করে সওয়াব আমি আল্লাহ লিখে দেই, একটা করে গুনাহ আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। খাইলাম আমি, গুনাহ আল্লাহ মাফ করে দিই, এর চেয়ে আর কি চান? খাইলাম, এরপর আমরা আবার ইফতার খাই, আর ইফতারটা খাওয়ার মতো ইফতার যখন সামনে নেই, এটাও কত সোয়া। হাদিস আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারকে সামনে একটু সামনে সাজিয়ে রাখো, যার যত ইচ্ছা, যার যত সামর্থ্য হয় সেটা রাখো, খেজুর দাও, শসা দাও, যাই দাও, একটু শরবতের ব্যবস্থা করো, তা পারো মা পানি দাও, খাও, মানে একটু আগেই সাজিয়ে রাখো, অপেক্ষায় থাকো। সারাদিন 14 থেকে 15 ঘন্টা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তুমি এখানে তার সামনে উপস্থিত, তোমার সামনে খাদ্য রয়েছে, তারপর খাও না। বোঝা গেল এত সুন্দর তোমার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, ভয় ভীতি রয়েছে, তুমি খাও না। সামনে ইচ্ছা করে খাইতে পারতো, আরে খাইতে পারতাম না, খাইতে পারতাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, সেই সময় সাদেকের সময় খাইলো, সবে সাদেকের আগেই তো খেয়ে ফেললো, 14 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকলো, ইচ্ছা করলে খাইতে পারতো, ঘরে জাপ দিয়ে ঘরের দরজা দিয়ে খাইতে পারতো, পানিও পান করতে পারতো, খাইলো না। এবার মাত্র 2 থেকে 3 মিনিট সময় আছে, তার সামনে কত রকমের খাদ্য তার জন্য প্রস্তুত রয়েছে, সামনে উপস্থিত। ইচ্ছা করলে খাইতে পারে,
কিন্তু অপেক্ষা আছে কখন আজান হয়, কখন সেই সূর্য ডুববে, ওই অপেক্ষা আছে। সূর্য ডোবার 1 মিনিট আগেও নয়, আধা মিনিট আগেও খায় না, কারণ জানে যদি আগে খাই তাহলে রোজাটা ভেঙে যাবে, আল্লাহর হুকুম অমান্য হবে। এই জন্য আল্লাহর হুকুম পালনের থেকে সেখানে 1 সেকেন্ডও আগে খায় না, আবার আজান দেওয়ার পরে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা শুনুন, আমার এই বান্দা সামনে থাকার পরেও খায় না, তার কারণটা কি বলতো? ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ তারা খায় না এই জন্যই তারা জাহান্নামে ভয় পাচ্ছে, যদি খেয়ে ফেলে তাহলে রোজাটা ভেঙে যাবে, তুমি খুশি হয় না, তুমি বেজার হয়ে যাবে, তার জন্য জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে, এই জন্য জাহান্নামের ভয় খাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা শোনো, এই লোকটি দিন ইফতারের সামনে উপস্থিত হয়েছে, আর সেই লোকটি জাহান্নাম দেখছে কিনা? কয় না, জাহান্নাম দেখে নাই। তারা কি তোমাদেরকে দেখছে? না দেখে নাই। আমাকে দেখছে? তাও দেখে নাই। না দেখা আর তো বিশ্বাস করেছে। মনে রাখো, যদি সত্যি যদি জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হতো বলো? ফেরেশতা দেখো, আল্লাহ না দেখে শুনে যদি এত ভয় যদি দেখতো তাহলে কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকতে হতো, যদি যতই কষ্ট হতো না কেন সব কষ্ট সহ্য করে শুধু রোজা রাখতে থাকতে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, শোনো শোনো, যে ব্যক্তি না দেখার পরেও না দেখে এত বিশ্বাস স্থাপন করেছে, সেই মহব্বত করেছে, ভয় পেয়েছে, আমি আল্লাহ তার ভয়টাকে মহব্বত করেছি, পছন্দ করেছি, আমি আল্লাহ এই মুহূর্তে তার জন্য জাহান্নাম তার জন্য আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আর কোন আশা আছে কিনা? ফেরেশতাদেরকে বললাম, আশা হচ্ছে এখন একটু পরে ইফতার করবে, তার আগে খাবে না। ইফতার যদি সুন্দর করে খায়, আর যদি তার জন্য রোজাটা সুন্দর হয়ে যায়, তার জন্য রায়্যান নামক সেই জান্নাতের দরজা তার জন্য মুক্ত থাকবে, সেটা যাবে। বলবে, সেই রায়্যান নামের জান্নাত দেখছে কিনা? দেখে নাই। আমাকে দেখে না, যদি দেখতো তাহলে কি হতো? সেদিন ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ ওই যদি রায়্যান নামের যদি জান্নাত যদি দেখতো, ওই গেটটা যদি থাকতো, তাহলে কিয়ামত পর্যন্ত যদি এই অপেক্ষায় থাকতো হইতো, তাহলে অপেক্ষায় থাকতো, তবু একটু আগেও খাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা জানো, মনে রাখো, জান্নাত দেখলো না, না দেখার পরেও যে এত আগ্রহ, এত তার বিশ্বাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সেদিন আমাকে আপনাকে এত সুন্দর ফল দেওয়া হবে। আরে কি সুন্দর! কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তার জন্য কত সুন্দর ফল থাকবে। যে ফল দুনিয়াতে দেখেছি তা তো থাকবে, যা কোনোদিন দেখি নাই, কল্পনাও করতে পারে নাই, সেই ফলগুলো থাকবে। এবার যখন আপেল খাবে, কমলা খাবে, মিষ্টি খাবে, সুন্দর ভালো ভালো ফল যখন ফল দেওয়া হবে, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক বলছেন, সেই মানুষটা বলবে, আল্লাহ, ও আল্লাহ, একটু আগেই তো ফল খাইছি, আবার কি ফল দিলে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, একই রকম দেখলে কি হবে? দুনিয়াতে যে ফল দিয়েছিলাম ওই ফলটাই একটা কামড় দিলে একরকম স্বাদ পেয়েছো, কিন্তু এই জান্নাতে তোমার জন্য এমন সুন্দর ফল রেখেছি, একটা আপেলের ভিতরে তুমি একটা কামড় দাও, এই কামড় দেওয়ার সাথে সাথে কম পক্ষে 70,000 রকমের মজা তুমি অনুভব করতে পারবা। বলে সুবহানাল্লাহ। সেদিন আমরা আপনার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা ইফতার রাখবেন। আমার ভাইরা, শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ইফতার করেছো ভালো কথা, যদি সম্ভব হয়, তোমার যদি টাকা আছে, পয়সা আছে, যাই আছে, যদি চেষ্টা করে একটা মানুষকে ইফতার করাইও, একটা গরিব মানুষকে ইফতার করাতে পারছে না, খাইতে পারছে না, একজন এতিম ছেলেটাকে ইফতার করাইও, একটা গরিব ছেলেকে ইফতার করাইও, দেখবার অনেক সওয়াব হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ফাতারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদার ইফতার করাইলেন, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি। হাদিস, ডাইরেক্ট হাদিস। আমার ভাইরা, হাদিস আসছে, বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার পুরস্কার দিবেন। তুমি যে একজন ইফতার খাওয়াইলা, একজন রোজাদার ইফতার করাইলা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাক্যে বলেন সুবহানাল্লাহ।
দুই নম্বর হলো ওয়াইদু রাকাবাতিহি মিনান নার, তুমি যে একজন ব্যক্তি একটা খেজুর খাওয়াইছা, খাওয়াইলে এক গ্লাস পানি দিলা, একটু মুড়ি দিলা, বুট দিলা, তো সে তৃপ্তি সহ ইফতার করলো। এক নম্বর তোমার গুনাহ মাফ হয়ে গেল। দুই নম্বর হলো তোমার গর্দান, তোমার সব শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ নিজে বাঁচায় দিবে। তিন নম্বর পুরস্কার, ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা আজরিহি মিন শাই। আর তিন নম্বর হচ্ছে যে ব্যক্তিকে খাওয়াইলে, একটা গরিবকে খাওয়াইলে, তুমি তোমার সামনে সে কিনতে পারছে না, আসলে অসহায়, তোমাকে আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে, তুমি খাওয়াইলে, খাওয়ানোর পরে ওই ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব হইতো, ওই পরিপূর্ণ সওয়াবটা, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামা আল্লাহ এমনিই দান করে দিবে। কিন্তু যে ব্যক্তি খাইলো তার সব থেকে কমানো হবে না, বরং আল্লাহর ভান্ডার থেকে আলাদা তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা কল্যাণ রাসূলুল্লাহ, সমস্ত ফেরেশতারা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কাঁদলেন। সবাই কাঁদতেছেন আর বললেন, কুল্লা লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তু বিসাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমরা তো গরিব মানুষ, আমরা নিজেরাই খাইতে পারি না, ভালো করে খেজুর কিনতে পারি না, ভালো জিনিস কিনতে পারি না, খাইতে পারি না, খুব কষ্ট হচ্ছে জীবনটা। তাহলে এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম গরিব হওয়ার কারণে। আমাদের মন চায় একটা লোককে ইফতার করাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখে কি সুন্দর হাদিস, ইয়াতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাতরা সাইমান আলা মাগতাদিল আবাদিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। তুমি যদি একটা খেজুর যদি দিতে পারো, যদি খেজুর যদি না কিনতে পারো, তাহলে একটা শরবত দিও। যদি এক গ্লাস শরবত না দিতে পারো, তাহলে তো পানির অভাব নাই, এক গ্লাস পানি দিয়ে তুমি যদি একজন রোজাদার হাত দিয়ে দাও, তবু আল্লাহ এই যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, ওই তিনটা পুরস্কার তোমাকে আল্লাহ দিয়ে দিবে। ওমান আসবা, যদি পেটে ভরে খাওয়াইতে পারো, ইফতার করে একটুর পরে একটু ভাত খাওয়াই দিলা, পেটটা ভরে গেল। এই রোজাদার সারাদিন রোজা রাখার পরে সে একটু ভাত আর করতে পারে না, সে ভালো জিনিস করতে পারে না, একটু গোস্ত খাইতে মন চায় কিন্তু খাইতে পারে না। ও বান্দা, তুমি তাকে খাওয়াইলা, এই পেটটা ভরে খাওয়াইলা, সাকাহুল্লাহু হাউজি তাহলে তোমার আমল নামায় এত শব্দ দিবে বিশ্বরা বলছেন, আমার হাউজে কাউসার থেকে এক গ্লাস শরবত তোমাকে পানি পান করে দেওয়া হবে। যতক্ষণ জান্নাতে না যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির পিপাসার কোনো লাগবে না। সেই রোজাদার আমরা রোজাকে সুসম্মান দিব, আমরা সেহরি খাবো, ইফতার করবো, কোরআন তেলাওয়াত করবো, আমরা তারাবির নামাজ পড়বো। তারাবির নামাজের প্রথম দিন এক সপ্তাহ একবারে মসজিদ ভরে দেবে না, যা আছে কানা আছে না, তারপর কি করবে, যাবেন কমবে, কমবে ইনশাআল্লাহ। অন্তত এই মাসটা, এই বছরটা আমরা এই প্রতিজ্ঞা করি খোদার কাছে, পিছনে গেছি যাও, কিন্তু আমরা সুন্দরভাবে ৩৫টা রোজা রাখবো এবং আমরা তারাবির নামাজগুলো আমরা সুন্দরভাবে আদায় করবো। বলো ইনশাআল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করবো। আল্লাহ, তুমি আমাদের সবার প্রতি তুমি খুশি হয়ে যাও, আমিন বলো। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাদেরকে বুঝ দাও যারা নাকি তারা রোজার মাস, যারা রোজা রাখার পরও বুঝে না, যারা এখন অনেক ব্যবসায়ী আছে তাদেরকে বলছি শুনুন, যারা চার দোকান করেন, চা বিভিন্ন তাদেরকে বলছি, আপনারা সালা দিয়া বস্তা দিয়ে আপনারা চা বেচার লাগবো কি করে? একটা মাস আপনি দিনের বেলায় যদি চা না বেচেন, আপনি কি ফকির মিসকিন হয়ে যাবেন নাকি? আপনার বরকত দেওয়ার মালিক জোরে বলেন কে? হায়াতের মালিক কে? আপনি একটি মাস যদি আপনি রোজার মাসে যদি আপনি সম্মান দেন যে আমি ঠিক আছে আল্লাহ, আমি এই মাসে আমি চা বেচবো না, দেখবেন চা বিক্রি করলে যে টাকা লাভ হয়তো আপনার অন্য মালের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। আচ্ছা, আপনি ওই সালা বস্তা দিয়ে আপনি দিচ্ছেন, আপনি মানুষকে সুযোগ করে দিচ্ছেন, বিনুখুরদেরকে, বেরোজাদারকে, ভিতরে গিয়া চা খাইলো আর আপনার ভিতরে বিস্কুট খাইলো, ও যত গুণা করলো সব গুণাগুলো ওই পরিমাণ গুণা তোমার আমল নামায় তো দিয়েই আইলো। সম্মান ভাই আমার, সবাইকে আমি উদাত্তবাদ জানাবো, সমস্ত সেই ভাইদেরকে আপনারা নিজেরা সচেতন হন।
এবং এলাকার মান্যগণ ব্যক্তি সবাইকে বলবো আমাদের অন্তত মোল্লাপাড়া আশেপাশে যারা চা স্টোর আছে ওই চা স্টোরদেরকে আমি আমার এই মসজিদের কমিটির পক্ষ থেকে বলবো আপনি একটু সোচ্চার হবে, সবাই বলে দিবেন অন্তত মাহে রমজানের ইজ্জত আল্লাহর সম্মানার্থে এই একটি মাস অন্তত দিনের বেলা অন্তত চার দোকানে না খোলা হয়। আপনারা মাগরিবের পরে বেছেন, সমস্যা নাই, মাগরিবের পরে দেখবেন ওই রোজা রেখে যে 2 কাপ 3 কাপ 1 কাপ খাইতো, ও দেখবেন কি আল্লাহ ওরে এমন একটা রুচি দিব, আপনার ওদের লোকও বেশি নেব, আরো 3 কাপ খাইব, খাবো না আমরাও খাবো না, সমস্যা নেই। আমরা দেখবো কোন দোকানটা আপনারা খোলা আছে, কোনটা দোকান খোলা নাই। দিনের বেলায় যে দোকানগুলো খুলবেন ওগুলা সন্ধ্যার পর অর্জাই মিলি না আপনারা। হ্যাঁ, আমরা রাত্রে যাবো, রাত্রে যা তার চা খাবো, ই করবো, তাহলে বরকত দিবেন আল্লাহ। এই জন্য বাজারের সবাইকে বলবো রমজানের ইজ্জত আমরা সবাই মিলে রক্ষা করবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। 4 রাকাত কবলা করুন।